তোমার হৃদয়ে যদি সততা থাকে তাহলে ভয়ঙ্কর অন্ধকার পথ পাড়ি দিয়ে আলো তুমি ঠিকই পাবে। যা চিন্তা করা ছাড়া তোমার একটা দিনও কাটে না, সেই জিনিসের ব্যাপারে কখনো হাল ছেড়ো না। নতুন কিছু করতে চাইলে মুখে বলো না, করে দেখাও। কেউ যদি তোমার পাশে না থাকে তাহলে তুমি সামনের খোলা পথকেই আপন করে নাও। সম্পর্ক বজায় রাখতে হলে দেখা করা প্রয়োজন, নইলে ক্রমাগত ভুলে যেতে থাকলে গাছপালাও একদিন শুকিয়ে যায়। চালাকি করে কাউকে বোকা বানাতে পারি না ঠিকই, তবে অন্যের চালাকিগুলো ঠিকই ধরতে পারি। যে দান করে সে দাতা, যে দান করার সময় ফটো তোলে সে বিজ্ঞাপন দাতা। সফল হওয়ার সত্যিকারের ইচ্ছা থাকলে ব্যর্থতা কখনো তোমাকে হতাশ করতে পারবে না। প্রতিশোধ নিতে যাবেন না, সময়ের অপেক্ষা করুন, কারণ পচা ফলগুলো বোটা নরম হলে নিজেই ঝরে পড়ে যায়। প্রকৃতির নিয়ম। জীবনের কঠিন সত্যটা কি জানেন? মৃত্যুর পরে স্ত্রী ঘর পর্যন্তই থেকে যায়, এই সমাজ দাহ করার স্থান পর্যন্তই থেকে যায়, পুত্র মুখে অগ্নিদান করা পর্যন্ত থেকে যায়। শুধুমাত্র আমাদের করে থাকা কাজই আমাদের ভগবানের দ্বার পর্যন্ত নিয়ে যায়। জীবনের তিনটি খুব সহজ নিয়ম। 1. তুমি যা চাও তার পেছনে যদি না সময় দাও সেটা কখনোই তোমার হবে না। 2. তোমার প্রয়োজনটা যদি বুঝিয়ে না বলো উত্তর সবসময় তোমার বিপক্ষেই আসবে। 3. সময়ের সাথে যদি নিজের যোগ্যতা না বাড়াও তুমি সবসময় একই জায়গায় আটকে থাকবে। নদী কখনোই পেছনে ফিরে চলে না, সুতরাং নদীর মতো করে বাঁচার চেষ্টা করো। অতীত ভুলে গিয়ে ভবিষ্যতের লক্ষ্য নিয়ে বাঁচার চেষ্টা করো। জীবন সফল হবে। কেমন করে বুঝবো কে সুখে আছে আর কে দুঃখে আছে? বর্তমানে মিথ্যা হাসি আর মিথ্যা কান্নায় পৃথিবীটা ভরে গেছে। স্কুলে ত্রিকোণ, সমকোণ, চতুষ্কোণ সবকিছুই পড়ানো হয়েছে, কিন্তু আমাদের জীবনে ভীষণ উপযোগী যেটা সেটা কখনো পড়ানো হয়নি, আর সেটা হলো দৃষ্টিকোণ। যা আমার নয় তা থেকে নিজেদের সামলে নিতে শিখতে হয় আমাদের। যা আমার নয় তার দিকে একবার হাত বাড়ানোর বোকামি করা যায়, বারংবার নয়। হাতের নখ বড় হলে নখ কাটতে হয়, আঙুল নয়। তেমনি সম্পর্কের মাঝে ভুল হলে ভুল ভাঙাতে হয়, সম্পর্ক নয়। মিথ্যা কথা বললে পাপ হয়, সত্যি কথা বললে শত্রু তৈরি হয়, আর চুপ করে থাকলে মানসিক চাপ তৈরি হয়। রাগী মানুষ রাগের মাথায় অনেক কথাই বলে, কিন্তু রাগ শেষে তারাই বেশি কষ্ট পায়। বৃদ্ধাশ্রমে দুই বৃদ্ধা বারান্দায় মুখোমুখি দাঁড়িয়ে, সম্পর্কে দুই বেয়ান, ভেবে পাচ্ছেন না কে কাকে দোষারোপ করবেন। ঘুমের জন্য ভালো বিছানা নয়, মনে শান্তি থাকা প্রয়োজন। মানসিক শান্তি এমনই একটা জিনিস যার অভাবে শরীর হোক বা সম্পর্ক কোনোটাই ভালো থাকে না।